নমস্কার, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আপনারা দেখছেন বাপন শো। নতুন কিছু জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিতে ফলো রাখুন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আগের দুটো ভিডিওতে আমি বলেছি অন গ্রিড এবং অফ গ্রিড সোলার সিস্টেম সম্পর্কে। আরেকটি সোলার সিস্টেম রয়েছে হাইব্রিড সোলার সিস্টেম। আজকে আমরা জানবো হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে। আগের ভিডিওটি না দেখলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। যারা দেখেছেন তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, এই দুটো সোলার সিস্টেম যদি আমরা একসাথে বাড়িতে লাগাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। কারণ দেখুন, অন গ্রিড সোলার সিস্টেমে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারছি, অথচ ব্যাটারি নেই, ব্যাকআপ নেই। আবার এই দিকে অফ গ্রিডে আমরা ব্যাকআপ রাখতে পারছি, অর্থাৎ বিদ্যুৎ গেলে ব্যাটারি থেকে কারেন্টে চলবে, যেটা উৎপন্ন হয়েছে বিদ্যুৎ কানেকশন না থাকলেও চলবে, কিন্তু নেট মিটারের সাহায্যে বিদ্যুৎ বিক্রি করতে পারছি না, অর্থাৎ ইনকাম হচ্ছে না। তো একদিকে ইনকাম অন গ্রিড, আরেকদিকে ইনকাম নেই ব্যাকআপ অফ গ্রিড। তো অনেকের মধ্যে ভাবনা, কনফিউশন, কোনটা লাগাবো, এটা ওটা, কনফিউশন দূর। অনেকে ভাবছে যদি দুটোই লাগাতে পারতাম তাহলে কেমন হতো। হ্যাঁ বন্ধু, হাইব্রিড হচ্ছে এমন একটি সোলার সিস্টেম, এই দুটো সিস্টেম কম্বাইন করে তৈরি করা, অর্থাৎ দুটো সিস্টেমের ফ্যাসিলিটি আপনারা একসাথে পাবেন অল্প পয়সা বেশি দিয়ে। তাহলে কেনই বা লাগাবো না, যদি আমি অল্প পয়সা বেশি দিয়ে বিদ্যুৎ বিক্রিও করতে পারি, আবার ব্যাটারি ব্যাকআপও থাকে। এটাই হলো হাইব্রিড সোলার সিস্টেম। চলুন দেখি হাইব্রিড সোলার সিস্টেম কিভাবে কাজ করে এবং কি কি এর মধ্যে প্যানেল দরকার হয়। এর মধ্যে দেখুন প্যানেল কি কি দরকার হয়। এখানে ওই সোলার প্যানেল, তারপরে এখানে দেখুন নেট মিটার থাকে, ব্যাটারিও থাকে, গ্রিডের কানেকশনও থাকবে, এবং আপনার বাড়ি দেখুন ডায়াগ্রামে পুরোটা বোঝানো হচ্ছে। দেখুন এখানে সূর্যের আলো এই সোলার প্যানেলে পড়ছে, তারপরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, নেট মিটারের মাধ্যমে ব্যাটারিতেও স্টোরেজ হচ্ছে, আবার যেটা উৎপন্ন হওয়া বিদ্যুৎ ইউজ হলো বাড়িতে, যেটা অবশিষ্ট থাকলো সেটা কিন্তু বিক্রিও হচ্ছে গ্রিডে। অর্থাৎ আপনার দুটো সিস্টেমই কিন্তু চলছে এখানে। এটা এমন একটি সিস্টেম, হাইব্রিড সোলার সিস্টেম, একদম ডিজিটালাইজড। অর্থাৎ কেমন, ধরুন আপনার ব্যাটারিতে কতটুকু স্টোরেজ আছে, যে তারপর এই বিদ্যুৎ ব্যাটারিতে অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে। আবার চার্জ ফুল হয়ে গেলে কত পার্সেন্ট হলে এই বিদ্যুৎ, এক্সট্রা বিদ্যুৎটা আপনার নেট মিটারের মাধ্যমে গ্রিডে যাবে, সেই সেটিংস কিন্তু আপনি নিজেই করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি সেটিংস করে রাখলেন যে 100% চার্জ থাকলে তারপরের যে বিদ্যুৎ সোলার সিস্টেম থেকে উৎপন্ন হচ্ছে সেটা নেট মিটারের মাধ্যমে গ্রিডে বিক্রি হবে। আবার ধরুন আপনি সেটিংস করে রাখলেন ব্যাটারি চার্জ 40%-এর নিচে নেমে গেলে, অর্থাৎ যখন ব্যাটারি দিয়ে বাড়ির কানেকশন চলছে, সব টিভি ফ্রিজ আপনার যাই ইউজ হয়ে থাকুক না কেন, 40%-এর নিচে নেমে গেলে তখন আর গ্রিডে যাবে না বিদ্যুৎটা, তখন আবার ব্যাটারি চার্জ শুরু হবে। সেটা 40 হোক, 50 হোক, 30 হোক, সেই সিস্টেম কিন্তু আপনার একদম নিজের হাতে থাকবে, অর্থাৎ ডিজিটালাইজড। এই সিস্টেমটা অনেকটাই উন্নত হাইব্রিড সোলার সিস্টেম। একটু পয়সা বেশি লাগে অফ গ্রিড থেকে, কারণ ব্যাটারিটা খুব শক্তিশালী হয় হাইব্রিড সোলার সিস্টেমে। অনেক ক্ষেত্রে 1-2 লাখ টাকাও ব্যাটারির দাম পড়ে যায়। সেটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করে কতটা ক্যাপাসিটির ব্যাটারি আপনারা লাগাবেন। সেই জন্য নর্থ বেঙ্গল সোলার এন্টারপ্রাইজ তো আছেই শিলিগুড়িতে, তাদেরকে একবার ফোন করে নিন, ফোন নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এই হলো মোটামুটি হাইব্রিড সোলার সিস্টেম, যার মাধ্যমে আমরা অন গ্রিড এবং অফ গ্রিড দুটোরই কিন্তু আমরা ফ্যাসিলিটি বাড়িতে লাগাতে পারি, একটু পয়সা বেশি খরচা করে। আমরা সেই যে এক্সট্রা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা বিক্রিও করতে পারবো। আবার ধরুন যেটা অন গ্রিডে বিদ্যুৎ চলে গেল, সোলার সিস্টেম উৎপন্ন হলো না, তখন কি হবে, তখন ব্যাটারির যে ব্যাকআপ হাইব্রিডে আছে সেটা দিয়ে চলবে, যেটা অফ গ্রিডে পেতাম। আবার অফ গ্রিডে ধরুন ব্যাটারির ব্যাকআপ আছে, বিদ্যুৎ বিক্রি করতে পারছি না, সেটাও আমরা এখানে করতে পারবো। তো মোটামুটি এই হলো হাইব্রিড সোলার সিস্টেম। আপনারা যারা আগের ভিডিও দুটো দেখেননি, যে অন গ্রিড সোলার সিস্টেম কী এবং অফ গ্রিড সোলার সিস্টেম কী, তাহলে ডেসক্রিপশান আমি লিংক দিয়ে রেখেছি ভিডিও দুটোর, আপনারা দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন এই হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব আগে থেকে করা আছে, না করা থাকলে যারা নতুন আছেন আমার ভিডিওটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে আবার আপনাদের সঙ্গে। একটি মাত্র চ্যানেল যেখানে সব ধরনের ভিডিও পাওয়া যায় বাংলায়। তো যারা বাংলা বোঝেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
বাংলাদেশেরও অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনারাও দেখবেন আপনাদের এলাকাতেও কিন্তু এই সোলার সিস্টেম আগামীতে চলে আসবে। ততদিন ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।